আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। সকল দেশপ্রেমিক শক্তি পিআর পদ্ধতির পক্ষে বললেন গোলাম পরোয়ার। দেশের সব দেশপ্রেমিক শক্তি পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে ভোট নির্ণয়ের পক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সব পদ্ধতিতে কিছু নেগেটিভ দিক থাকে, তবে তার সমাধানও থাকে। পিআর পদ্ধতিতে ভোটের যথাযথ মূল্যায়ন হয় বলেই মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর পল্টনে এক রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষক গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর নিয়ে আমার ধারণা কম। এই পদ্ধতি নিয়ে আমরা মাঝামাঝি অবস্থানে আছি। আমরা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি আর নিম্ন কক্ষে স্বাভাবিক পদ্ধতি রাখার পক্ষে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যক্ষ ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, আগামী 50 বছরের ভিতরে সব দেশে পিআর পদ্ধতি যাবে। এটা জনমতের প্রকৃত প্রতিফলনের পদ্ধতি। তবে আপাতত আমরা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এবং নিম্ন কক্ষে মিশ্র পদ্ধতি রাখার পক্ষে। সভাপতির বক্তব্যে চরমনায় পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশ বাস্তবতা, জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন রক্ষায় পিআর পদ্ধতি হলো একমাত্র সমাধান। পিআরই হলো মাদার অফ অল রিফর্ম। তিনি আরও বলেন, পিআরের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করতে পারব। কোনো একক দলের হাতে দেশ জিম্মি হওয়া থেকে রক্ষা পাবে। মানুষের ভোটের ন্যায্যতা আসবে। সকলের ভোটের মূল্যায়ন সমান হবে। রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, অ্যাডভোকেট শিশির মনির, খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদি সহ বিভিন্ন দলের নেতা ও শিক্ষাবিদরা।